বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, সব খবরই নেই, দুষ্ণ বালাই নেই, সময় দিই না বলে চলে বেগুনে চলে গিয়ে নেই, ডাক নেই, টেলিফোনে ডাক নেই, এক ঝাঁক খারাপ ফুটপাতে থাকে যারা কেউ করতে হবে এই নেই, কিছু নেই, তবুও তো আমি কিছু বলতে যাবো না। দুননে ভয় আছে, সংশয় আছে, দুননে ভয় আছে, সংশয় আছে, এই ধর্মের বাঁধ ভেসে আমার উঠোনে এসে আসছে যায় মানুষের পাশে, তাই ভয় আছে, দুননে ভয় আছে, তাই ভয় আছে, দুননে ভয় আছে। এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, শব্দ বাবু নেই, কৃষ্ণ বলাই সময় দিই না বলে চলে বেগুনে চলে গিয়ে ডাক নেই, টেলিফোনে ডাক নেই, এক ঝাঁক খারাপ ফুটপাতে থাকে যারা কেউ করতে হবে কিছু নেই, তবুও তো আমি কিছু বলতে যাবো না। দুননে ভয় আছে, দুননে সংশয় আছে, দুননে ভয় আছে, দুননে সংশয়। ও আমার চিনতে পারছো? আমি সেই কালাচাঁদ গো। তবে এখন আর কেউ কালাচাঁদ বলে না, এখন লোকে সবাই এমন কবিতা লিখেছি, কবিতা শুনে বলে কবি কোলা ব্যাং। আমার নাম সবাই কবি কোলা ব্যাং দিয়ে আমি খুব খুশি হয়েছি। তবে দাদা কবিতাটা এত ভালো লিখেছি, কবিতাটা লিখে যেদিন আমি ছাড়লাম, কবিতা ছাড়ার পরের দিন আমি টানা 3 মাস জেল খেটেই বাড়ি ফিরছি। সবাই বলছে ভালো হয়েছে, কিছু লোক খারাপ বললো তার জন্য জেলে যেতে হলো। কবিতাটা শোনো ভালো কিনা খারাপ। কবিতার নাম হচ্ছে মূলো। মূলো মূলো মূলো, মূলোর মাটি ধুলো, ধুলো করেছিল দক্ষিণ পাড়ার ভুলো, সেই মাটিতে হলো লাল মোটা মূলো, একটা মেয়ে খেলো, খেয়ে হাসপাতালে ভর্তি হলো। সবাই আপত্তি করছে মেয়েটা কোথা থেকে এলো আর খেলো বা কেন। আমি বুঝিয়ে বললাম নতুন মেয়ে বিয়ে হয়ে এসেছে বাগানিদের বাড়ি, ভালো বাগান চাষ, ভালো মূলো দেখেছে, খেয়েছে, গরজমি হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। বাস্তব ঘটনা লিখলাম, তাও জেলে। তবে দাদা জেলে গিয়ে আমার কিন্তু কোনো কষ্ট হয়নি। কষ্ট হয়েছে কোথায় বলো তো? জেল কোথায় খাটবো? যেদিন জেলে যাই ওর 7 দিন আগে বিয়ে করেছিলাম, দারুণ মেয়ে বিয়ে করেছি। গ্রামে বাবার ফোন করেছি, বাবা বৌমা নিয়ে যাবো, তা যাবো কোথায়? তার আগে জেলে চলে গেল। ওই জন্য আজকে জেল থেকে ফেরার পথে একটা কাপড় কিনে এনেছি, বলি এইটা নিয়ে পরিয়ে নিয়ে আর টানা বাড়ি চলে যাও। माल पिएंगे, माल पिएंगे, हम तो माल पिएंगे, मंगरी कर भाटी में माल पिएंगे, जहाँ जहाँ हम वहीं अमर तेरा, मंगरी कर भाटी में तेरा सज जरा, जहाँ जहाँ मेरा वहीं अमर तेरा, मंगरी कर भाटी में तेरा सज जरा, सज तेरे मंगरी कर भाटी में माल पिएंगे, माल पिएंगे, हम तो माल पिएंगे, माल पिएंगे हम तो। ভালো মেয়ে বিয়ে করে রেখে গেলাম, সব ছিঁড়ে টিড়ে কি অবস্থা। এই ভালো জামা প্যান্ট ছিঁড়ে কি করেছো? এটা ছেড়ে নয়, এটা হলো আমি নিজেই ছিঁড়ে দিয়েছি, এটা হলো এখনকার ফ্যাশন। ভালো জামা প্যান্ট ছিঁড়ে ফ্যাশন? ইয়েস। তোমরা জামা প্যান্ট ছিঁড়ে দেখাচ্ছ ফ্যাশন? যদি কোনো ছেলে এক্ষুনি উঠে এসে ছিঁড়ে দেয় তা তো টানা পুলিশ স্টেশন। সেটা নয় গো, দেখো আমি দেখতে খারাপ, তারপর রিলস করি, তাই দর্শককে এটাই বোঝাতে চাইছি যে মাল যত খারাপ হোক না কেন, প্যাকিংটা সুন্দর হওয়ার দরকার। এরকম করো না সবিতা, সময় চলে গেলে সময় আর ফিরে পাওয়া যায় না। কে বলেছে পাওয়া যায় না? আরে এই তো কিছুক্ষণ আগে 10 টাকা দিয়ে আমার এই মোবাইল থেকে 30 মিনিট কিনলাম। 30 মিনিট সময় কিনেছো? কি কিনেছো? নেট কিনেছি, এটা 5G মোবাইল, হেভি স্পিড। দাদা শুনেছো, তোমাদের দিনে কি ছিল? পিতাজি মাতাজি, এখন তো সব চলে গিয়ে আমাদের দিনে এসে গেছে 4G 5G 8G। ভালো হয়েছে কি বলি শোনো, তুমি এই যা প্যাকিং করে ঘুরছো, তোমার নিয়ে আমার একটা কবিতা বলতে ইচ্ছে করছে। আমার নিয়ে কবিতা? হ্যাঁ। কি গো? কবিতার নাম দিয়েছি বউটা। বউটা মানে আমিটা? হ্যাঁ তুমিটা। হ্যাঁ গো, বলে একটু শুনি। শুনবে? হ্যাঁ দাঁড়াও আমি ইয়ে করবো না, বলো। বউটার পরনে বসন নেই, চুলে তেল নেই, এটা কার বউ? কবি কোলাবের বউ। কবি কোলাবের বউ কি করে? রিলস করে ছেলেদের সঙ্গে রাত দুপুরে দিঘির পাড়ে। আমি দিঘির পাড়ে ছেলেদের সঙ্গে রিলস করি? তুমি কি করছিস? সব ভালো ভালো জামা জিনিস কি করছো? আরে বাবা, আমার টাকার দরকার, এগুলো করলে না এগুলো লোকে দেখে আর ভিউজ বাড়ে। ভিউজ বাড়াচ্ছ? ভিউজ বাড়াতে গিয়ে যেন নিজের ফিউজটা কেটে যায় না। কি বলি শোনো, কি অত বড় বড় চুল দেখে বিয়ে করলাম, কোমর পর্যন্ত চুল, যে চুল কেটেও কি করো? এটা হলো এখনকার ললিপটিং কাটিং। পকিং কাটিং? ইয়েস। তোমার এই চুল দেখে একটা কবিতা বলবো? আমার চুল নিয়ে কবিতা? হ্যাঁ। কি বলবে গো? তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। ও মাই গড, এইটা দর্শক খাবে রে। খাবে? তোমার এই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই,
তোমার ওই চুল কখনো ভাতে কিংবা ডালে খুঁজে পায়। হ্যাঁ দাদা কি বলবো, যতবার ভাত দিয়েছে ওই 7 দিন ছিল, কোনোবারে চুল ফাঁক যায়নি, হয় ভাতে নয় ডালে, যেখানেও গাছে। কবিতা লিখেছে বলে, কবিতা লিখে কবি কোলা ব্যাং উপাধি পেয়েছো। কটা কমেন্ট পেয়েছো শুনি? কেন? আমার বিরাট কমেন্ট, দেখো দেখো, এই দেখো আমার ভক্তরা কি লিখেছে দেখো। কি লিখেছে? প্রথমবারে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে গিয়াসউদ্দিন। শালা কত দূর থেকে টাত ধরেছে দেখো। তো কি লিখেছে বলো দেখি। হ্যাঁ লিখেছে, কি করবি রে মদন, দেখে যা বৌদির বাঁধন। কি দড়ি দিয়ে বাঁধলো? আরে দড়ি নয়, আমার এই রূপের কথা বলছে। আচ্ছা তারপর কি লিখেছে বল। ও বাবা, এইবার দেখে যাও, রামু ভাই কমেন্ট করেছে। এই শালার জ্বালায় ফোন খোলার কল নেই, ফোন খুললে 25-26টা করে মেসেজ। ও কি লিখেছো? হ্যাঁ রামু ভাই লিখেছে, চোখ দুটোটার পটল ছেঁড়া, নাকটা গেটে বাঁশের মতন। সে সেখান থেকে বুঝতে পেরেছে এমের গেটে মাছ লাগবে, আর আমি এখান থেকে বুঝতে পারিনি। কি বলিস না, ওরম করো না। বাবা ফোন করেছে, বলে বৌমা দেখালি না, আমি শাড়ি নিয়ে এসছি, এসব করে গ্রামে গেলে মানুষ খারাপ বলবে না, শাড়িটা পরে নাও সব। আমি তোমার থেকে শাড়ি শাঁখা সিঁদুর পরে তোমার গ্রামে যাব? হ্যাঁ। কেন, বিয়ের সময় বলা ছিল শাঁখা সিঁদুর পড়তে হবে? ওগুলো বলা থাকে না, ওগুলো পরতে হবে। এখনকার মেয়ে আমরা শাঁখা সিঁদুর পরবো না। পরতে হবে না, তো শাড়িটা পরো, পরে তাড়াতাড়ি চলো, গ্রামে যেতে হবে, দেরি করো না। বাবা ফোন করেছে, একে তার শরীর খারাপ, চলো চলো। সবসময় শুধু পিছনে রাখে। শোনো দেখো, তুমি বুঝতে পারছো না, আমি হলাম ফেসবুক জগতের উজ্জ্বলতম নক্ষত্র, আর তুমি একটা জেল খাটা আসামি। আমি তোমার সঙ্গে এক ঘরে তোমার সঙ্গে সংসার করব। তুমি ফেসবুক জগতের নক্ষত্র? ইয়েস। বেশি ওগো না, তাড়াতাড়ি চলো, দেরি করো না, শাড়িটা পরে নাও। একদম পিছনে রাখবে না। শোনো, ফেসবুকে আমার কত জানো, কত বন্ধু, আমি তাদের সঙ্গে সময় দেবো না তোমার সঙ্গে আমি সংসার করবো? আমার সঙ্গে সময় দাও, সময় নেই তোমার? না, সেই করো না, তাড়াতাড়ি নাও গাড়ি। দেখো আমি ঠিক করেছি, তোমাকে আমি ডিভোর্স দেবো। সংসার করিনি বলে ডিভোর্স দেবে? শুরু হয়নি, শেষ হয়ে গেছে। ইয়েস। ওরম করো না সোনা, কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি শাড়ি যা পরে। শোনো, আমি তোমাকে ডিভোর্স দিলাম, আমি তোমার সংসার করব না। আরে সবিতা শোনো, এসব করো না। আরে তুমি কেন পিছনে রাখছো? আমার চিন্তা না করে তুমি একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে খুঁজে নাও। এই সেকেন্ড হ্যান্ড মেয়ে কোথায় পাবো? সেটা আমি কি করে ডাকবো? টাটা। এই সবিতা শোনো, আমার এক কথা 750 মদের সমান। এক কথা 750 মদের সমান? ও বাবা, ভালো মেয়ে এরম হয়ে গেল কি করে বলো দেখি। হ্যাঁ যাই হোক, দরকার নেই, বাড়ি বলে দেবো বাবা তোমার কবি কোলা ব্যাংক তার ডোবায় সে একা ফিরে যাচ্ছে। ও জানে জিগা, ও জানে জিগা, রে গাই মান কে নারায় ফিরা রে জিগা, মান যা দিল মান যা। এত বড় বড় মেয়ে সব বিয়ে দেয়নি, বীজ রেখেছে নাকি গো? ও মাই গড, আরে আমি কাকে দেখছি? আর তুই সে কালাচাঁদ না? তুই আমার চিনিস? হ্যাঁ। এ আমি এখন কালাচাঁদ নয়, আমি এখন কবি কোলা ব্যাংক হয়ে গেছি। আর তুই আবার কবি কোলা ব্যাংক হয়েছিস? হ্যাঁ, তোকে আমি ঠিক চিনতে পারছি না, তুই কে রে? আমাকে চিনতে পারছি না? না। আমি সে চোটার মেয়ে ফুলি। এ বাবা, আমার সেই কচি বেলার ভালোবাসা গো। অবনা তুই এখানে আছিস? আর কি বলবো, আমি তোকে ভালোবাসতাম, তুই আমার অবহেলা করলি। সেই আগে এখানে এসে আমি এখন টাকা ইনকাম করছি। ওরে তোর কি বলবো, তোকে না বিয়ে করে একটা বাজে মেয়ের সঙ্গে বিয়ে করে কি বিপদে পড়েছি। ভালো ভালো জামা প্যান্ট ছিঁড়ে সেই সব করে ঘুরছে, বাজে বাজে ছবি লোকের দেখাচ্ছে, বলে আমি রিলস করি। আমি বলি এইসব কি সব ছবি তুলে এইসব দেখাচ্ছে, ওরম বাজে মেয়ে আর দেখা যায় না। তুই কি করিস? আমি হলাম এ বাজারের পতিতা। ওরে শালা, এ তো আরো খারাপ রে। আমি বলি আমার বউ খারাপ, তুই এখানে এইসব করিস? আমি মাসে 50,000 টাকা ইনকাম করি। 50,000? ওরে বাবা রে, আমার একটা ছোট কাজ করে দিবি? কি কাজ? মানে আমার বাবার খুব শরীর খারাপ, বলেছি বউ দেখাবো, সে তো চলে গেল। 1 মাসের মতো আমার বউর অভিনয় করে দিবি? বউ সেজে অভিনয় করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বল কি করতে? 1 লাখ টাকা লাগবে। তোরা সব খেয়ে খেয়ে গাল বড় হয়ে যায় না? আমি টাকা দিলে সব কাজ করতে পারবো। সব পারবি? হ্যাঁ। ঠিক আছে, তোর আমি 1 লাখ টাকা দেবো, শাড়িটা পরে আমার সঙ্গে গ্রামে চল। শোনো গো লালো না, নামটি তোমায় বলো না, কোন গ্রামে বলো তোমায় বাড়ি।
শোনো বলালো না আমি তোমায় বলো না কোন গ্রামে বলো তোমায় বাড়ি কোন গ্রামে বলো তোমায় বাড়ি লালো না এক নজরে মনটা নিলে গাড়ি কোন গ্রামে বলো তোমায় বাড়ি লালো না এক নজরে মনটা নিলে গাড়ি ফেসবুক থেকে জিনিস একখানা তুলেছি যেন জয়নগরের মোয়া এই বাবাজি কি সুন্দর দেখতে দেখি কি বড় বড় ভিডিও করেছে দেখি 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 কি সুন্দর লাগছে দেখো এই কি বলি শোনো ওই তুমি ডাইরেক্ট মেসেঞ্জার না থেকে ওই আমার ইনবক্সে এসো বাবা ওটা কি দেখছো কি ওই প্রশান্তিদের বই দেখছি খুব ভালো নাও বাবা তোমার বেড কভার বাবা এই যে তোমার উপরের ফেসটা খুব ভালো লাগছে নিচের ফেসটা মোটে ভালো লাগছে না কেন মা যেভাবে ঝাড়ছো হ্যাঁ মালে করকরে পড়ে যাচ্ছে তুলতে সময় লাগছে তা করকরা তো পড়বে রে মা বয়স হয়ে গেছে কখন ঢুকছে কখন বেরোচ্ছে নিজে বুঝতে পারতেছি আমার কেমন লাগছে বাবা হেভি তবে এটার মতো নয় চালিয়ে যাও চালিয়ে আচ্ছা বলছি এটা কি রামু ভাইয়ের বাড়ি রামু ভাই আরে বাবা রামু ভাই কি জানেন না আপনাদের গ্রামের সবথেকে সুপুরুষ মানুষ যার নাম শুনলে বাগে গরুকে এক ঘাটি জল খায় ও আচ্ছা 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 আপনি চেনেন না আরে বাবা খুব মোটা সোটা লোক এবার হেল্পের লোক আছে চেনেন আপনি ওই যে আদিম যুগে মানুষটা দেখছো ফোন করছে আচ্ছা আচ্ছা ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো উনিই বলে দেবে ওই কাকুটা জানে হ্যাঁ উনি চেনে ঠিক আছে আমি এক্ষুনি জিজ্ঞাসা করে জানবো কাকু এই ব্যস্ত আছি ও কাকু কাকু বলছি এটা কি রামু ভাইয়ের বাড়ি আরে বাবা এটাই তো রামু ভাই কোন গ্রামে বলো তোমায় বাড়ি ও লালো না এক নজরে মনটা নিলে গাড়ি কোন গ্রামে বলো তোমায় বাড়ি ও লালো না এক নজরে মনটা নিলে ভিতরে যা বাইরে যা তুমি এতদিন কোথায় ছিলে কাকু আমি বলছি এটা কি রামু ভাইয়ের বাড়ি আই এম রামু ভাই বাবা মুক্তরাম তো তুমি ওরে মা মুক্তরাম দিলি আর ফেসবুক চলে ওই জন্য মুক্তরামটা কেটে ওখানে রামু ভাই জুড়ে দিয়েছি ওয়াও তুমি রামু ভাই ইয়েস আর ওই যে ফেসবুকের যে ছবিটা কার ইয়ে মা ও তো আমার 18 বছরের আইডেন্টি কার্ডের ছবি হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ये क्या बोलता আই এম রামু ভাই বলতা আমি থাকবো না কোথায় যাবে ও বাবা ये বুড়ো এ কি করছে এ বিয়ে করতে হবে আমি পালাবো। না না বলে না এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে বুড়ো বাবু বাঁশ দিয়ে যায় যদিও তোমায় আমি পাই ছাড়া ছেঁড়া প্যানের কত কাজ জানা বড় দায় মাঝখানে বুড়ো বাবু বাঁশ দিয়ে যায় মাঝখানে বুড়ো বাবু বাঁশ দিয়ে তুমি তুমি এখানে কি করছো আরে বাবা আমি তো রামু ভাইয়ের খোঁজে এসেছি রামু ভাই হ্যাঁ এখানে রামু ভাই কোথা পাচ্ছ আই এম রামু ভাই তুমি রামু ভাই ইয়েস ও সবন ইনি সেই তোমার সাথে বেশি ম্যানেজ হ্যাঁ করে সেই গেটে পাশের কমেন্টটা ইনিই করেছিল এটা মাসে কমেন্ট ইনি করেছিল হ্যাঁ। তা আজকের এখানে কি জন্য এসছো ওর সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা আজকের আমার ছেড়ে দিয়ে তুমি এখানে বিয়ে করতে এসছো হ্যাঁ কোন জায়গা জমে গেছে তো তুমি তাহলে বিয়ে করবে এই কি বলি শোন হ্যাঁ। আমার তো আত্মীয় স্বজন কেউ নেই হ্যাঁ। আমি বিয়ে করব আর তুই আমার বিয়েতে কলব যাবি তুমি বর আর আমি কলবর হ্যাঁ বাহ তাহলে তো বিরাট জায়গা তৈরি করেছো তা দাঁড়িয়ে আছো বিয়ে করবে না কোথা থেকে বিয়ে করবো হ্যাঁ? এ তো পুরো টক দই টক দই? কেন এখন বুঝতে পেরেছো কোনো কথা নেই অত দূর থেকে এসো কষ্ট করে চলে যাবে কেন হাতটা দাও বিয়েটা দিয়ে দি দেখতে শুকনো হেতাল গাছ চুষলে পাবে রস আর বাসি হয়ে পড়ে আছে বোতল ভর্তি সর বাবা যেভাবে ঝেড়েছে আমি বোতল ভর্তি করে রেখে দিয়েছি ওনাকে আমি টিফিন খেতে দেবো ওগুলো সব বের করে নিয়ে এসো বিয়ে বাড়ি কাজে লেগে যাক দেখতে শুকনো হেতাল গাছ চুষলে পাবে রস আর বাসি হয়ে পড়ে আছে বোতল ভর্তি সর আরে বাসি হয়ে পড়ে আছে একটা কথা বলি শোন আরে এই কটা একটু সাদা হয়ে গেছে বলে এখানে একটু কালার মেরে দি না আরে স্বর্গে থেকে অপসরা নেমে আসবে আসবে অপসরা নামতেছে তোমার যা টাক পড়েছে না মনে হচ্ছে ইচ্ছা করছে ওই টাকে আমি এবছর পালং শাক চাষ করি দাঁড়াও তোমার চিন্তা করতে হবে পালং শাক চাষ করবে তো Yeah. জায়গাটা আমি কুপিয়ে সাইজ করি আরে রুই কাতলা ধরতে পারি যদি ফেলেছি শেষ বয়সে তুলইনি আকাশে প্রদীপ বুড়ো বয়সে আকাশ প্রদীপ তোলার ইচ্ছা হচ্ছে প্রদীপে তেল আছে ও প্রদীপ জ্বলবে আর ও তো এমনি নিভে যাবে জোয়ার ভাটা বন্ধ হলে নদী মজে যায় এদের দেহে নেই কোনো লজ্জা ঘৃণা ভয়
দাদা এরা হাসতে হাসতে কাপড় খুলে দেবে তবু ইজ্জত দেবে না। আরে রুই কাতলা ধরতে পারি যদি ফেলেছি, শেষ বয়সের জন্যই আকাশে প্রদীপ, জোয়ার ভাটা বন্ধ হলে নদী বুঝে যায়। এদের দেহে নেই কোনো লজ্জা কিনা ভয়। কপালে নেই যদি ঠকঠকল হবে, কপালে নেই যদি ঠকঠকল হবে। যৌবনে অকালেতে নেমে গেছে ধর, যৌবনে অকালেতে নেমে গেছে ধর। ধস নেবে তো কিন্তু বুড়ো ভালো গতি আছে, দাঁড়িয়ে আছে কেন? চলে এসো, দেখতে সুন্দর হিপাল গাছে চুষলে পাবে রস। বাসি হয়ে পড়ে আছে। বেশ তো কথা বলছো। আরে বাবা, দোকানদার যদি দোকান খুলে রেখে নাকে তেল দিয়ে ঘুমায়, সে দোকানে তো চুরি হবে। এটা চুরি হয়নি, ভালো করে জানতে পারলে কোথায় এসেছো দেখবে এটা ডাকাত পড়ে। কাটা ফলে থাকলে পরে মাছি পানি দিন। চেটে খাও চুষে খাও ঠান্ডা আইসক্রিম। চুরি তো হচ্ছে, তা চলে যাচ্ছ কেন? চুষে খেয়ে দেখো, পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। লেডিস ফার্স্ট সবার আগে স্বপন গায়েন কয়। নদী ভাটা পড়ে গেলে কুকুর হেঁটে যায়। ও মাই ডগ। নদী যখন ভাটা পড়ে যায়, যখন জোয়ার আসে দেখবে দারুণ সুন্দর লাগে। মেয়েদের যখন 40 বছর বয়সের আগে থাকে তখন খুব সুন্দর লাগে, আর যখন ভাটা পড়ে যায় তখন দেখবে কুকুর হেঁটে পার হয়ে যাচ্ছে। কাটা ফলে থাকলে পরে মাছি পানি দিন। চেটে খাও চুষে খাও ঠান্ডা আইসক্রিম। লেডিস ফার্স্ট সবার আগে স্বপন গায়েন কয়। নদী ভাটা পড়ে গেলে কুকুর হেঁটে যায়। হরি নামের ভিতরে শনি ঢুকলো কি করে, হরি নামের ভিতরে শনি ঢুকলো কি করে। পড়ে থাকা পিতল কাঁচা জমে গেছে কল, পড়ে থাকা পিতল কাঁচা জমে গেছে কল। আমি তাহলে শনি হয়ে দাঁড়িয়েছি? শনি নয়, ভালো করে যখন জানতে পারবে কোথায় বিয়ে করতে যাচ্ছ দেখবে আমি ধর্মরাজ। দেখতে শুকনো হিপাল গাছে চুষলে পাবে রস। বাসি হয়ে পড়ে আছে। এই বেশ তো বড় বড় কথা বলছো, তুমি এখানে কেন? আমি এখানে কেন? তুমি কাকে বিয়ে করতে এসছো জানো? কে? এটা কে জানো তুমি? কে? এ হলো আমার বাবা। আই আমি কার বাবা? কবি কোলা ভাঙের বাবা। আর যেমন আমার রত্ন তেমন আমার টুকটুকে বৌমা। না বৌমা, ওটা তোমার বৌমা নয়। তোমার বৌমাকে জানো? এই খোকা, তাহলে আমার বৌমা? তোমার বৌমা যাকে তুমি সব থেকে বেশি মেসেজ করো, যার ছবি নিয়ে পাগল হয়ে মেতে আছো, যাকে আজ বিয়ে করতে ডেকেছো, সেই তোমার বৌমা। ইস, ইয়ে ভগবান রে, আমি কত বড় ভুল করলাম। বলে করেছো? তোমার আমি মোবাইল কিনে দিচ্ছি, তুমি কোথায় আমার জানাবে তোমার শরীর কেমন আছে? তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে রিলস দেখছো, খারাপ খারাপ ছবি দেখছো, লজ্জা করে না তোমার? ও ভগবান, ইয়ে আমি কি পাপ করলাম? তুমি ওপর থেকে নেমে এসে ওই জুতোর বাড়া আমার মুখে মারো। তবে যখন 5 লোক উঠে এসো, উঠে এসো, উঠে এসো, আমার মুখে জুতোর বাড়া মারো। নতুন জুতো না পুরানো জুতোতে মারবে, তবে যেন আমার আক্কেল ছেলামি হয়। ইয়ে ভগবান, আমি আমার বৌমার সব ছবি দেখে নি। কি সর্বনাশ করলুম রে। এ খোকা, আমি আর এখানে থাকবো না। কোথায় হবে? এ আমি গোয়াগাই চলে যাবো, আমি বৃন্দাবনে চলে যাবো। শুনবে তো? ইয়ে বাবা, আর কি শুনবো রে। হ্যাঁ? আমি আর থাকবুনি। কোথায় যাচ্ছো? সবারে তুমি শেষ পর্যন্ত এই করতে পারলে, বাজে মেয়ে কথা কারে। এ বাবাই চলে যাচ্ছি। আমি থাকবুনি। বাবা শোনো। জানো, 1 মাস বউ সেজে সংসার করতে করতে তোমার বাবাকে বাবা বলতে বলতে কখন যে তোমার বাবার মেয়ে হয়ে গেছি আমি বুঝতে পারিনি। তাই আমার টাকা লাগবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। সব ফুল তো দেবতার পূজা হয় না, তাই আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। শোনো, আমি একটা বিবাহিত নারী হয়ে এই বিদেশিদের মতন কোট প্যান্ট পরে শাঁখা সিঁদুর না পরে এই সমাজটাকে দূষিত করেছে। তুমি বিশ্বাস করো, আমি আমি ভেবেছিলাম মানুষ আমার এগুলো থেকে আনন্দ পায়, যে এত খারাপ চোখে দেখে আমি বুঝতে পারিনি আমি আমি যে অপরাধ করেছি, যে ভুল করেছি, আমার আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তাই আমার জীবনটা আমি শেষ করে দেব। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? জীবন যৌবন সব ভগবানের দেওয়া দান, এভাবে শেষ করে দিতে নেই। হ্যাঁ, কেন বোঝো না? তোমরা কি শুধু নিজেরাই শেষ হয়ে গেছো? শেষ করে দিয়েছো আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের এসব ছবি দেখে কত বাবা মা কত কষ্ট করে মোবাইল কিনে দেয় ছেলে মেয়ের হাতে, তারা নোট দেখবে, পড়াশোনা করবে, আর তোমরা এইসব ছবিগুলো নিয়ে তাদের পোস্ট করো, হ্যাঁ রিলস করছো, তারা সেগুলো দেখছে, দেখে আগামী দিনের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে। কেন বোঝো না? কেন করো এইসব? আর কেন বা জীবন যৌবনটা শেষ করে দিতে যাচ্ছ? আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। পানিশা নিশা গাশা সাগামা গামা পামা 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 গামা গাশা গাশা নিশা নিশা নি গামা গামা পানি